নিজের রুমের ভিতরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে জানালাটা হালকা করে ফাঁকা করে হাতটাকে বানিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার বেটা, এত বড় হয়েছি, আপনার কাছে আমি কিছুই চাই না, আপনার কাছে কিছু বায়না করি না, আপনার কাছে কোনো জিনিসের দামে করি না। ও আমার আম্মা জান, আপনি আমাকে ভালো মন্দ খাওয়াতে পারেননি বলে, ভালো মন্দ পড়াতে পারেননি বলে, আমাকে মানুষের মতো মানুষ করার জন্য আমাকে চাচার বাড়িতে পাঠিয়েছিলেন। ও আমার আম্মা জান, আজকে আমার চাচা জামা খুলে নিয়েছে, পরনের কাপড়টা খুলে নিয়েছে, উলঙ্গ করে টানিয়ে দিয়েছে। আম্মা জান, আমি আপনার বেটা, আপনার কাছে এক টুকরো কাপড় চাইছি, আপনি আমাকে দান করুন। ওই সময় মা জননী কাঁদতে কাঁদতে বলতে লাগে, বাবা কিসের জন্য তোকে উলঙ্গ করেছে বল। আম্মা জান, আমি আপনার বেটা, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের প্রেরিত দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছি। তিনার আল্লাহকে, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, আম্মা জান যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আজকে তিনার হাবিবের আখিরি জামানার নবীর পবিত্র জাবানের বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটাকে অন্তরে গিথে নিয়েছি বলে আমার চাচা জানা আমাকে উলঙ্গ করে দাঁড়িয়ে দিয়েছে। আম্মা জান, এক টুকরো কাপড় আপনি আমাকে দেন, এক টুকরো কাপড় দেন, ভালো করে বুঝবেন। আর আজ আমি আপনি মুসলমান হয়ে মুসলমানের অন্ন কাটছি, কি কাটি না? কিসের জন্য ভাই? একজন বেঈমান বেদিন মুশরিক তাদের স্বার্থ বুঝিয়ে দিবার জন্য, ঠিক না বেঠিক? তাদের স্বার্থ বুঝাবার জন্য আজকে আমি মুসলমান হয়ে আর এক মুসলমান, এক কালেমা পায়নেওয়ালা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালার, এক নামাজি হয়ে আর এক নামাজির অন্ন কেড়ে নিচ্ছে। একবারও তো আল্লাহ পাকের স্বার্থটা বুঝাবার জন্য লড়াই করেননি? করেছি ভাই, এই জোরে বলেন না। আল্লাহ পাককে খুশি করার জন্য মসজিদে গিয়ে তো 5 ওয়াক্ত নামাজটা পড়িনি, হাটে বাজারে তো গল্প করছি, বন্ধুর সঙ্গে তো আড্ডা মারছি, মসজিদের পাশে বসেই গল্প করছি, কই একবারও তো উঠলাম না। বন্ধু বেজার হয়ে যাবে, ঘরে চলে গেলে আয় বন্ধু দুজনে গল্প করি, চায়ের দোকানে বসে বসে গল্প করছি বন্ধুকে খুশি করার জন্য, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য একবারও তো মসজিদে কি নামাজটা পড়তে পারলাম না। তাহলে আপনার ধান্দাটা কি ভাই? আপনার ধান্দা কি? আল্লাহকে খুশি করা না দুনিয়াকে খুশি করা? এই কথা বলেন না। তাহলে আপনাদের নিয়ত তো দুনিয়াকে খুশি করা, তাহলে আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে হাতটা তুললেন কেন বলেন? কেন তুললেন? কেন হাত পূজা করে আল্লাহকে ধোঁকা দিলেন, রাসূলকে ধোঁকা দিলেন? লজ্জা করে না? এই প্রত্যেককে বলছি, মুসলমান এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে আসুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ, নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামার কাঠ হতে হবে। মাসুম বাচ্চা যখন এই কথা বলে, মা জননী ঘরের ভিতরে গিয়ে হাত রাখছে, কাপড় খুঁজে পাচ্ছে না, কারণ মায়ের পরনের শাড়িটা ছাড়া ভালো কোনো কিছু আছে কি না খুঁজছে, খুঁজে খুঁজে পাইনি। সে একটাই চাদর আছে, ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর। মা জননী ওই চাদরটাকে নিয়ে জানলা দিয়ে গলিয়ে বলে, বাবা আব্দুল হজ্জা, আমি তোর মা, তোর হক আদা করতে পারিনি, তোকে ভালো মন্দ খাওয়াতে পারিনি, ভালো মন্দ পড়াতে পারিনি, বাবা তুই আমার কাছে ভিক্ষা চেয়েছিস, এক টুকরো কাপড় আমি তোর মা তোকে দিতে পারিনি, এই ছিঁড়া ফাটা ফুটো কাপড়, আর আমি তোর মা, আমার পরনের কাপড়টা ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নেই, বাবা এই কাপড়টা পরে বাইরে আয়, বাইরে আয়। মাসুম বাচ্চা আব্দুল হজ্জা ছিঁড়া ফাটা পুরো চাদর শরীরে জড়িয়ে শত ঢাকা দিয়ে বাইরে বেরিয়ে ছুটে এসে মা জননীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। মা জননীও কাঁদছে, কাঁদতে কাঁদতে মা জননী বলে ওঠে, বাবা আমি তোর মা তোকে বলছি, আর এখানে একটা মিনিট একটা মুহূর্ত তুই থাকবি না। যাবো কোথায় আম্মা জান, যাবো কোথায়? আমি তোর মা তোকে হুকুম দিয়ে দিলাম, যা
তোর ভালোবাসার মানুষ, মনের মানুষের কাছে সারা জীবনের জন্য মাতৃভূমি ত্যাগ করে তুই চলে যা, আখেরি জামানার নবীর কাছে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা জননী বেটাকে বিদায় দিয়ে দিল। অনেক বড় কথা, সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, অনেক বড় কথা। সব ত্যাগ করলেন কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। আব্দুল হোজ্জা মন চাইছে না, এক পা দু পা তিন পা ছুটে যায়, আবার ছুটে এসে মাকে জড়িয়ে ধরে চুমা খায়, আবার আগিয়ে যায়, আবার ছুটে এসে মাকে জড়িয়ে ধরে চুমা খায়, আবার আগিয়ে যায়, আবার ছুটে আসে। আস্তে আস্তে অনেক দূর আগিয়ে যায়, আর মাকে দেখা যায়, চলে যায়। কানতে কানতে গিয়ে মসজিদ নববী শরীফের সামনে গিয়ে হাজির একটা খাজুর গাছের গোড়ায় জড়সড় হয়ে বসে আছে রসুল আমার। মসজিদ নববী শরীফে কথাবার্তা বলছেন, হঠাৎ বাচ্চার দিকে নজর পড়ে যায়। কার বাচ্চা এইভাবে বসে আছে? এ সাহাবারা, যাও বাচ্চাটাকে তুলে নিয়ে এসো, বাচ্চাটাকে তুলে নিয়ে এসো। নিয়ে আসা হলো, বাবা তোমার কি অবস্থা? ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর পরে এখানে বসে আছো। বাবা, হুজুর আপনার কাছে এসেছি। আমার কাছে এসেছো বাবা এই ছিঁড়া ফাটা ফুটো চাদর পরে? যে হুজুর, এছাড়া আমার বাড়িতে কোনো কিছু নেই। কি বলছো বাবা? যে হুজুর, আম্মাজান সারা জীবনের জন্য আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কেন বাবা, কি হয়েছে? হুজুর, আমার বাড়িতে এই ছেঁড়া ফাটা ফুটো যা কাপড়টা ছাড়া আর কিচ্ছু নাই। আমি আপনাকে আখিরি জামানার নবী বলে গ্রহণ করেছি, আপনার পবিত্র জামানের পবিত্র বাণী কলেমাটাকে অন্তরে গিথে নিয়েছি বলে, আর আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে। আমার চাচা, আমি এতিম ছেলে, চাচার বাড়িতে লালন পালন হচ্ছিলাম, আমার চাচা আমাকে উলঙ্গ করে তানার টাকার কাপড় খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে হুজুর। আমার মা তানার পরনের কাপড়টা ছাড়া আর এই চাদরটা ছাড়া আর কোনো কাপড় আমার বাড়িতে নাই হুজুর। আমার আম্মাজানের চাদরটা আমাকে দান করে আমাকে বলে, বাবা সদরটা ঢাকা দিয়ে বাইরে আয়। আমি যখন বাইরে আসলাম, আমার মা আমাকে বললেন, যা তোর ভালোবাসার মানুষের কাছে সারা জীবনের জন্য আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যা। হুজুর, মায়ের হুকুমে আমি সব ত্যাগ করে আপনাকে পাবো বলে, আপনাকে ভালোবেসে, আল্লাহকে পাবো বলে, আল্লাহকে ভালোবেসে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে বলবেন না? আর আজ আমি আপনি সর্বহারা হই কার জন্য ভাই? বলেন কার জন্য? কার? দুনিয়ার জন্য। দুনিয়া দুনিয়া করে সব হারা হয়ে যাচ্ছে আজকে। দুনিয়া দুনিয়া করে আল্লাহ হারা হয়ে যাচ্ছে, রসুল হারা হয়ে যাচ্ছে, পয়গম্বর হারা হয়ে যাচ্ছে, শরিয়তের বিধান পর্যন্ত হারা হয়ে যাচ্ছে। এদিকে আমার আপনার কোনো হুঁশ নাই। আছে ভাই? জোরে বলেন, আছে না? এখনো সময় আছে আল্লাহকে পাবার জন্য, রসুলকে পাবার জন্য। আল্লাহ পাকের রাস্তায়, রসুলের রাস্তায় আসুন, কাজে লাগবে। তো এই সময় রসুল পাক বলেন, বাবা তুমি আমার এখানে থাকো। অনেক বড় কথা, সঙ্গে বুঝাবার জন্য বলছি। আবার আজকের নাম চেঞ্জ করলাম। কি নাম বাবা? আব্দুল হুজ্জা। বাবা আমি এর নাম চেঞ্জ করছি, এর নাম আজ থেকে আব্দুল হুজ্জা না, এর নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। নাম পরিবর্তন করলেন। বাবা এখানে থাকবে, খাবে দাবে সব এখানে করবে। যে হুজুর, হঠাৎ করে একদিন রসুল আমার ঘোষণা করলেন, আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। যে যেমন পারো আমাকে তোমরা দাও, খুশি করো। আমি রসুল যুদ্ধের ময়দানে যাবো ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, শরিয়াতের বিধানকে জিন্দা রাখার জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে, অস্ত্র কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি কিনতে হবে, সরঞ্জাম কিনতে হবে। একে একে সাহাবারা সব দিয়ে যাচ্ছেন, যে যেমন পাচ্ছেন দিচ্ছেন। ওই সময় আব্দুল্লাহ গিয়ে হাজির, কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমি আব্দুল্লাহ, আমার কাছে একটা আমার সব থেকে জীবনের মূল্যবান সম্পদ আছে, মূল্যবান জিনিস আছে। হুজুর ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করে অন্যায়কে ধ্বংস করার জন্য হুজুর আমার মূল্যবান জিনিসটাকে আমি দান করতে চাই, দান করতে চাই। রসুল আমার ঠাট্টা করে হাসতে হাসতে বলেন, বাবা তুমি কি দেবে বাবা? ছিঁড়া ফাটা ফুটো চাদর পরে তো আমার দরবারে হাজির হয়েছে, তোমার কাছে মূল্যবান সম্পদ কি আছে? ও আমার ভাইজানেরা, ও
ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আওয়াজ দিয়েছেন ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আপনার সাহাবারা যে যেমন পারছে আপনার কদমে সে দান করেছে। ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আব্দুল্লাহ ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, কলিমাকে জিন্দা রাখার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য আমার কাছে সব থেকে মূল্যবান জিনিসটা আছে হুজুর। ওই জিনিসটা হলো আমি আব্দুল্লাহ আমার জীবন, আজকে আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আল্লাহকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আজকে আপনার কদমে তলায় দান করে দিলাম। জোরে হবে না? নারে দেখবে আব্দুল্লাহ কি দান করলেন? জোরে বলবেন কিসের জন্য? ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, কলেমাকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে আবাদ করার জন্য, আজকে মুসলমানের মুখে দাড়িটাকে স্বাধীনভাবে রাখার জন্য, মুসলমান মাথায় টুপি দিয়ে ঘুরবে, মুসলমান সুন্নতি লেবাস পরে স্বাধীনভাবে ঘুরবে, মুসলমান স্বাধীনভাবে শরিয়াতের বিধান পালন করবে, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আব্দুল্লাহ নিজের জীবনটাকে রাসূলের কদমের তলায় দান করে দিয়েছেন। আর আজ আমি আপনি মুসলমান বলে দাবি করি, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আজকে নির্লজ্জ বিগায়ার মতো আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে জান নেওয়া দূরের কথা, জান দেওয়া দূরের কথা, আজকে দুনিয়ার জন্য এক মুসলমান আর এক মুসলমানের কথা পর্যন্ত, সম্পর্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠিক? কেন? একটা মুসলমান আর একটা মুসলমানের কথা বন্ধ হালাল কদিন? 3 দিন হালাল, 3 দিনের পর থেকে জোরে বলবেন হারাম। আল্লাহ পাকের জন্য না, রাসূলের জন্য না, ইসলামের জন্য না, কলেমার জন্য না, এমনকি নিজের বাপ মায়ের জন্য না। ঠিক না বেঠিক? নিজের বাপ মায়ের জন্য না। রতনের পক্ষে যায়নি, ঝন্টুর পক্ষে যায়নি, মন্টুর পক্ষে যায়নি বলে সম্পর্ক ছিন্ন, ভাই ভাই কথা বন্ধ, বাপ বেটায় কথা বন্ধ। ঠিক না বেঠিক? লজ্জা করা দরকার। তাই প্রত্যেকটা মুসলমানদের বলবো, প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনো সময় আছে যে সোজা পথে হাঁটেন, ইসলামের পক্ষে হাঁটেন, তো নাজাত পাবো। আর না হলে আল্লাহ পাক জালিম বাদশা দিয়ে আমাকে আপনাকে ঠান্ডা করে দেবেন। সেই দিন আসছে, সেই দিন আসছে। পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি মুসলমান, বান্ডিল বান্ডিল টাকা থাকবে, এক মুঠো খাবার খুঁজে পাবেন না, এক ফুটা পানির জন্য কাতরাবেন, পানি খুঁজে পাবেন না। এক ফুটা পানির জন্য, এক মুঠা খাবারের জন্য বাপ বেটাকে কতল করবে, বেটা বাপকে কতল করবে। সেই দিন কিন্তু আসছে, সেই সময় কিন্তু আসছে। তাই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে। হকের উপরে, ন্যায়ের উপরে, নীতির উপরে চলুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই।